এটা কি জলধরা না চন্দ্রবোড়া? পাথরপাড়া বাজারে মাছের পাতনে কি সাপ বিক্রি হচ্ছে? তো চলো বন্ধুরা সাপের ভিডিওটা প্রথম থেকেই দেখি। সকালবেলায় ঘুম থেকেই উঠে দেখছি আমাদের সকলের প্রিয় টিয়া এসে বসে আছে আমাদের জলের কলের উপরে। তারপর এক কাপ চা খেয়ে রওনা দিলাম আমাদের বাজারের উদ্দেশ্যে। বাজারে গিয়েই দেখছি আমাদের এখানে স্থানীয় পুকুরের টাটকা তাজা জ্যান্ত মাছের প্রচুর আমদানি হয়েছে। পাঙ্গাস মাছটা তো অনেক বড় ছিল। তারপর দেখছি শান্তি জামাইদের মাছের পাতনে বিরাট বড় একটা সাপ। কেউ কেউ তো চন্দ্রবোড়া করে চিৎকার করছিল। তারপর দেখছি এটা জলধরাও নয় আর চন্দ্রবোড়াও নয়, এটা হচ্ছে একটা বড় লেতুর মাছ যেটা দেখতে অনেকটা সাপের মতো। এদিকে দেখছি আমাদের ভাইপো যাত্রী প্রতীক্ষালয়ের উপর উঠে একটা ইলেকট্রিক তারকে নিয়ে প্রচুর টানাটানি করছে। আর এখানে একটা মঞ্চও তৈরি করা হয়েছে। রায়পুরের চাঁদুরাগাঁয়ে অবস্থিত মা মহামায়ার মন্দির কমিটি আজ এসেছে আমাদের গ্রামে। রায়পুরে মা মহামায়ার যে বিশাল মন্দিরটি নির্মাণ হয়েছে তার নির্মাণ কাজ এখনো অনেক বাকি রয়েছে। আর সেই নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য অনেক অর্থের প্রয়োজন। সকলের সাধ্যমতো দানে পূর্ণতা পাক মা মহামায়ার এই ভব্য মন্দিরটি। তারপর চন্দ্রকোনা রোড যাব বলে আমার গাড়িটা আমি একটু ধুয়ে নিলাম, কিন্তু দেখছি আমার গাড়ির ইন্স্যুরেন্স শেষ হয়ে গেছে। তাই পাথরপাড়ায় নন্তু দাস মহন্তের কল্পনা টেলিকমে গেলাম। সেখানে সমস্ত গাড়িরই ইন্স্যুরেন্স হয়। আর এই নন্দু কাকা খুব সুন্দর সুন্দর ফানি ভিডিও বানায়। তারপর আমি সিকে রোডের মাদার নার্সিং হোমে পৌঁছে গেলাম। আর আপনাদের বলে রাখি, যারা বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে এই নার্সিং হোমে তাদের খুব সুন্দর চিকিৎসা হয়। আর ফেস্টুনে লেখা এই নাম্বারে আপনারা হসপিটালের সঙ্গে যোগাযোগও করতে পারবেন। চন্দ্রকোনা রোড থেকে ফেরার সময় আমরা গোয়ালতলার কোলে মোড়ে একটু দাঁড়ালাম। তারপর থানা মোড়ে মা সোনকা মিষ্টি মহলে মিষ্টি কিনে বাড়ি চলে এলাম। আর আজ বিশেষ কিছু আর না দেখিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। তো বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে আমাকে ফলো করো।